একটি ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস যদি আকর্ষণীয় বা মনোমুগ্ধকর না হয় তাহলে সেই ওয়েবসাইটের ভিজিটররা সেই ওয়েবসাইটটি ভিজিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ওয়েবসাইটের বিভিন্ন প্রকার এলিমেন্টের অবস্থান নির্ধারণ, কালার প্যাটার্ন, বিভিন্ন প্রকার শেপ প্রদান করা সহ সবকিছুই আপনি CSS এর মাধ্যমে করতে পারবেন। স্ক্রিনটিতে যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে কিন্তু CSS ব্যবহার করা হয়েছে। এখন আমি যদি এই ওয়েবসাইটটিতে CSS ব্যবহার না করি তাহলে এই ওয়েবসাইটটি ঠিক এমন দেখাবে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, একদম আগলি এবং ডিস্টার্বিং। CSS ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার জন্য এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট হতে যাচ্ছে যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। CSS এর কোলাবোরেশন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। CSS ল্যাঙ্গুয়েজটি শুধুমাত্র ডেভেলপ করা হয়েছে একটি ওয়েবসাইটকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য এবং এটি একটি ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ। CSS ল্যাঙ্গুয়েজটি শেখা শুরু করার জন্য আপনি এখানে দেখতে পারবেন আমি একটি index.html ফাইল নিয়েছি এবং একটি CSS ফাইল নিয়েছি। যখন আপনি CSS দিয়ে কোড করা শুরু করবেন তখন তিনটি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। একটি হচ্ছে সিলেক্টর এবং কার্লি ব্রেসেস দিবেন, যেটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি। তারপরে দিবেন প্রপার্টি এবং ভ্যালু। সিলেক্টর হচ্ছে এমন একটি বিষয় যখন আমরা কোনো ওয়েব পেজ ক্রিয়েট করতে যাই, HTML ফাইলটিতে যে সকল এলিমেন্টগুলো অ্যাড করি সেই সবগুলো এলিমেন্টই কিন্তু আমাদের ব্রাউজারে শো করে। ব্রাউজারে শো করানো যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোকে আমাদের CSS এ সিলেক্ট করতে হবে। আমরা যে এলিমেন্টগুলোকে সিলেক্ট করি সেইটি মূলত একটি সিলেক্টর হিসেবে পরিগণিত হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে H1 হেডিংটি রয়েছে। এই H1 হেডিংটির ভিতরে যে আই এম লার্নিং CSS টেক্সটটি রয়েছে, এটিকে যদি আমরা সিলেক্ট করতে যাই CSS ফাইলটিতে H1 দিব। H1 দিয়ে আমাদের এই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটি রয়েছে সেটি দিব। এখন একটা প্রপার্টি দিই, তো এটির প্রপার্টি কালার দিয়ে দিলাম। কালার দিয়ে আমরা এটির কালার রেড করে দিই। রেড করার পরে আমরা সেমিকোলন দিয়ে দেব। CSS ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটি প্রপার্টি এবং ভ্যালুর শেষে আমরা সেমিকোলন দিয়ে সেই প্রপার্টি ভ্যালুটি শেষ করব। এখন যদি আমরা ওয়েব ব্রাউজারে যাই তাহলে আমাদের এই H1 হেডিংটি কিন্তু টেক্সট কালার রেড হয়ে যাবে। চলুন দেখি, টেক্সট কালার কিন্তু রেড হয়নি। আমরা যে HTML ফাইলটিতে CSS ফাইলটি অ্যাপ্লাই করব সেই ফাইলটি কিন্তু আমাদের এই HTML ফাইলে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক না করলে আমাদের এই CSS ফাইলের ভ্যালু এবং প্রপার্টিগুলো প্রপারলি আমাদের ওয়েব পেজে কাজ করবে না। style.css ফাইলটি লিঙ্ক করতে হবে। তো সেটি লিঙ্ক করার জন্য আমাদের এই হেড ট্যাগের ভিতরে আমরা এই CSS ফাইলটি লিঙ্ক করব। যখন আমি লিঙ্ক লিখি তখন কিন্তু আমাদেরকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন শো করছে বা সাজেস্ট করছে। এখানে আমরা যেহেতু CSS ফাইল অ্যাড করতে যাচ্ছি তাই এই CSSটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে লক্ষ্য করুন REL দ্বারা বোঝায় রিলেশন, অর্থাৎ এই HTML ফাইলটির সাথে CSS ফাইলটির রিলেশন কি? রিলেশনটি হচ্ছে স্টাইল শিট। এবং H রেফারেন্সের জায়গায় আমরা কি দেব? H রেফারেন্সের জায়গায় আমরা দেব আমাদের যে CSS ফাইলটি রয়েছে সেই CSS ফাইলটির এক্স্যাক্টলি যেই নেমটি রয়েছে সেই নেমটি অ্যাড করে দেব। এখানে কিন্তু CSS ফাইলটির নেম রয়েছে style.css। এখানেও আমরা যে H রেফারেন্সের ভিতরে দেখতে পাচ্ছি CSS ফাইলটির নেম রয়েছে style.css। এখন কিন্তু এই HTML ফাইলটির সাথে CSS ফাইলটি লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা যে H1 হেডিংটি সিলেক্ট করে কালারটি রেড দিয়েছিলাম সেটি কিন্তু কালার রেড হয়ে গেছে। এখন যদি আমি এই H1 টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে দিই, তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। যদি এটি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিয়ে দিই, H1 টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং টেক্সট কালার রেড দেওয়ার কারণে কিন্তু টেক্সটটি দেখা যাচ্ছে না, তাই আমি এই টেক্সটের কালার হোয়াইট করে দিই। হোয়াইট দিয়ে দিলাম। এখন কিন্তু প্রপারলি আমাদের এই টেক্সটটি শো করছে। CSS ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স অনুযায়ী এই H1টি হচ্ছে একটি সিলেক্টর, কলর যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে একটি প্রপার্টি এবং কলরটির কালার যে আমরা হোয়াইট দিয়েছি সেটি হচ্ছে একটি ভ্যালু। এখন যদি আমরা আমাদের এই HTML ফাইলটির যে H2 হেডিংটি রয়েছে এই হেডিংটিকে সিলেক্ট করি তাহলে আমাদেরকে ঠিক পূর্বের রূপ H2 দিতে হবে এবং কার্লি ব্রেসেস দিয়ে এটির ভিতরে আমাদের প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করে দিতে হবে। যেমন ধরুন এটির টেক্সট অ্যালাইন দিয়ে দিই, সেন্টার করে দিই। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমাদের এই হোম লেখাটি সেন্টারে চলে আসবে। দেখুন এই হোম লেখাটি কিন্তু সেন্টারে চলে এসেছে। এই HTML ফাইলটিতে কিন্তু একটি H1 হেডিং রয়েছে। এখন যদি আমি এই HTML ফাইলটিতে আরও একটি H1 হেডিং অ্যাড করে দিই, মেনুগুলোর শেষে আমি H1 হেডিংটি অ্যাড করে দিই এবং এই হেডিংটির টেক্সট চেঞ্জ করে দিই। দিস ইজ অ্যানাদার হেডিং। প্রথমে যে হেডিংটির স্টাইল আমরা দিয়েছিলাম সেই স্টাইলটি কিন্তু এই পরবর্তী হেডিংটিতেও অ্যাপ্লাই হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের এই ওয়েব পেজটি দুইটি H1 হেডিং রয়েছে। এখন এই ওয়েব পেজটিতে যদি হাজার হাজার H1 হেডিং থাকে সেই সবগুলো হেডিংয়ের ওপরে কিন্তু এই H1 দ্বারা যে প্রপার্টি এবং ভ্যালু দিয়ে আপনি স্টাইল ক্রিয়েট করেছেন সেই সবগুলো হেডিংয়ের ওপরেই অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই প্রথম হেডিংটির উপরে এই ভ্যালু এবং প্রপার্টিগুলো অ্যাপ্লাই হোক, দ্বিতীয়টিতে নয়। H1 এর ভিতরে আপনি একটি আইডি অথবা ক্লাস নেম অ্যাড করে দেবেন। তো আমি একটি আইডি ইউজ করে নেই এবং আইডিটির নেম দিয়ে দিই ফার্স্ট। চলুন দেখি এটি চেঞ্জ হয় কিনা। এটি কিন্তু চেঞ্জ হয়নি। তার কারণ হচ্ছে এই CSS ফাইলটিতে কিন্তু আমরা
সিলেক্টর হিসেবে h1ই রেখে দিয়েছি। এই h1 এর বদলে আমাদেরকে কী করতে হবে, যেহেতু আইডি নেম দিয়েছি ফার্স্ট, তাই হ্যাশট্যাগ অ্যাড করে আমাদেরকে ফার্স্ট লেখাটি লিখে দিতে হবে। লিখে দিলেই শুধুমাত্র এই প্রথম হেডিংটির উপরেই স্টাইলটি অ্যাপ্লাই হবে, দ্বিতীয়টিতে অ্যাপ্লাই হবে না। চলুন দেখি। দেখুন এই প্রথম হেডিংটির উপরে কিন্তু স্টাইলটি অ্যাপ্লাই হয়েছে। এই হ্যাশট্যাগের মাধ্যমে একটি আইডিকে ইন্ডিকেট করা হয় এবং ক্লাসকে ইন্ডিকেট করা হয় একটি ডটের মাধ্যমে। আইডি এবং ক্লাস নিয়ে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন মেন কথা হচ্ছে সিএসএস আপনি কয়ভাবে একটি ওয়েব পেজে অ্যাপ্লাই করতে পারবেন। সিএসএসকে আপনি তিনভাবে একটি ওয়েব পেজে অ্যাপ্লাই করতে পারবেন। একটি হচ্ছে ইনলাইন সিএসএস, অপরটি হচ্ছে ইন্টারনাল এবং সর্বশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সিএসএস অ্যাপ্লাইয়ের যে মেথডটি আমরা এতক্ষণ অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে একটি এক্সটার্নাল সিএসএস মেথড। আলাদা করে একটি সিএসএস ফাইল ক্রিয়েট করে সেই সিএসএস ফাইলটি HTML ফাইলটিতে লিঙ্ক আপ করার মাধ্যমে যে মেথডটি অ্যাপ্লাই করা হয় সেটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস মেথড। এখন চলুন আপনাদেরকে ইনলাইন সিএসএস সম্পর্কে ধারণা দিই। ইনলাইন সিএসএস এর উদাহরণ হচ্ছে যদি আমি এই H2 তে একটি ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করি, H2 এর ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটি অ্যাড করে দিতে হবে এবং এই ইনভার্টেড কমার ভিতরে আমাদেরকে বিভিন্ন প্রকার প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করতে হবে। এখন যদি এই H2 ট্যাগটির কালার চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিই রেড দিয়ে দিলেই কিন্তু আমাদের এই H2 ট্যাগটির কালার রেড হয়ে যাবে। আবার আপনি যদি এই কালার রেড দেওয়ার পরে আরও একটি প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে চান, রেড লেখাটির পরে যে সেমিকোলন রয়েছে সেই সেমিকোলনটির পরে আমাদেরকে আরও নতুন প্রপার্টি অ্যাড করতে হবে। আরও একটি প্রপার্টি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দিয়ে দিলাম। গ্রে দিয়ে দিলেই এটির ব্যাকগ্রাউন্ড কালার গ্রে হয়ে যাবে। এখন যদি এই প্রথম যে প্রপার্টি এবং ভ্যালুটি ইউজ করেছি সেটির শেষে যে সেমিকোলন রয়েছে সেই সেমিকোলনটিকে যদি আমি কেটে দিই তাহলে এই কোডটি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ওয়েব পেজে অ্যাপ্লাই হবে না। তো আবার সেমিকোলনটি দিয়ে দিই। সর্বশেষে যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস আপনি অ্যাপ্লাই করবেন হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে আপনি স্টাইল ট্যাগ অ্যাড করে দেবেন। স্টাইল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে প্রপার্টি এবং ভ্যালু ইউজ করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। লক্ষ্য করুন হেডিং 1টি অ্যাড করে দিই। এই HTML ফাইলটির ভিতরে যতগুলো হেডিং 1 রয়েছে সেই সবগুলো হেডিং 1-এর ফন্টের সাইজ ছোট করে দিই, 20 পিক্সেলস দিয়ে দিলাম। চলুন দেখে নিই। দেখুন সেই সবগুলো ফন্টের সাইজই 20 পিক্সেলসে চলে এসেছে। হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ অ্যাড করে আমরা যে CSS এর প্রপার্টি এবং ভ্যালুগুলো ইউজ করি সেই মেথডটাকে আমরা ইন্টারনাল CSS বলবো।